তুমি কঠিন, আমি নাবিক তুমি জল, আমি জ্বরে পড়ে গেলে তুমি প্যারাসিটামল। আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা চীন, দ্বিধাদ্বন্দ্ব থাকুক চিরদিন। অস্থিরতা বাড়ছে, কোথায় লুকিয়ে রাখবো কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। So ladies and gentlemen, so আমরা পেয়ে গেছি the whole team of Alap. So ladies and gentlemen, come on, give a huge round of applause together. আমার তো রাতে অফিস, দিনের বেলাটা শুরু থাক, হাফ করে দাও 10। মানে ওই ঘরে যে থাকে সে পুরুষ, তুমি টাকা নেওয়ার সময় আমায় বলনি কেন? আলাপের আজকে যেহেতু মিউজিক লঞ্চ, সুতরাং আমি আজকে প্রথমে এখানে ডেকে নেব অনুপম রায় এবং সোমলতা দুজন। Well, South City, are you there? To the grand music launch of Alap. মিউজিক লঞ্চ বলতে ছবিতে 3টি গান আছে, 2টি গান মুক্তি পেয়েছে। প্রথম যে গানটি মুক্তি পেয়েছিল সে গানটা গেয়েছিল সোমলতা রোহান। রোহান আজকে আমাদের সঙ্গে এখানে নেই, ও মুম্বাইতে চাকরি করছে। আর সোমলতা আছে, সোমলতা ডেফিনেটলি 2 লাইন শোনাবে। আর শুধু শোনানো নয়, আমরা গোটা গানটার যে মিউজিক ভিডিওটা তৈরি হয়েছে বা ফিল্মের যে পোর্শনটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা চালিয়ে দেখাবো সবাইকে। এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে অনুপমের সঙ্গে বহুবার কাজ হয়েছে। আই থিঙ্ক আই লস্ট কাউন্ট যে এটা কত নম্বর কাজ আমাদের। এবং চাকরিদার ছবিতে এই প্রথম আমার কাজ করার সুযোগ। চাকরিদা অনেক ছোটোবেলা থেকে আমাকে চেনেছে, তোমার ছবিতে পাঠাতে পেরে আমি পার্সোনালি বেশি খুশি। এবং গানটা অলরেডি রিলিজ হওয়ার পরই যা রিয়াকশন, যা ফিডব্যাক পেয়েছি তাতে আমরা সকলেই খুব খুশি। ইনফ্যাক্ট গতকাল আমার একটা অনুষ্ঠানে ফার্স্ট আমরা পারফর্ম করলাম এবং সেখানেও যে ফিডব্যাক পেয়েছি, we are really very happy about it. গানটা শোনার পর 2 লাইন কেমন লাগবে আমি জানি না, 2 লাইন গাইতেই পারি, বাট ফোনগুলো হাতে ধরলে তো ব্যাপারটা ঠিক আসে না। না এরকমভাবে সুন্দরভাবে গান শোনার পর যদি আমি খালি গলায় 2 লাইন গাই, এমনিই তো টাইনার ফিস হবে অ্যাটলিস্ট। ইয়েস, হ্যাঁ, হতে পারে। 1 and 2 and 1, yes. আমি চোখ বুজে থাকতে চাই, সব অনুরোধ রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়। আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই। আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই, আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায়। আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই। আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই, আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায়। আবিরদার সাথে সাথী লেখা সেন হিসেবে প্রথম কাজ। আলাপ নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ ছবিটা আপনারা প্রত্যেকেই 26শে এপ্রিল দেখতে যাবেন এবং ভালো লাগবে। চাকি স্যার, থ্যাংক ইউ। স্যার 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 এটা আমার বদ অভ্যেস, আমি একটু স্যার আর ম্যামের থেকে বাইরে আসতে পারি না। চাকি স্যার থ্যাংক ইউ সাথী লেখাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস। অনেক গম্ভীর
কথা হয়ে গেল। আমি জানি সবার হাতে ফোন, কারণ কি এটাই যুগ বস, কিছু করার নেই। হাতে ফোন হতে পারে, গলাটা তো খালি। জোরে শুনি, কেমন আছো? ওপরে সবাই দাঁড়িয়ে আছো অনেকক্ষণ ধরে, একটু জোরে শুনি। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে। আমি আস্তে এভাবে ভদ্রভাবে আস্তে একটা গতানুগতিক ধারাতে কথা বলতে পারি না। আমি একটু আই এম আ লাউড পারসন, আই এম আ ফান লাভিং পারসন। আর আমাদের ছবিটাও ঠিক ওরকমই একটা প্রেমের গল্প, যেটা আজকাল সোশ্যাল মিডিয়ার বাইরে তো অনেক প্রেম হয়। আমাদের সোশ্যাল মিডিয়া কি বলে ওগুলোকে, দ্য অ্যাপস, যার মধ্যে আমরা ডেট করছি, কিন্তু এটা মধ্যে আমাদের আলাপের মধ্যে একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে, যেটা আজকাল আমি খুব মিস করি। আমি আশা করি যখন তোমরা দেখবে তখন তোমরাও রিলেট করতে পারবে। ওই যে ওই নস্টালজিয়াটা, ওই চিঠি লেখার ভালোবাসাটা, ওই চিরকুটের প্রেমটা। খুবই ভালো। আর মানে মানুষের জন্যেই আমাদের অস্তিত্বই তো ফ্যান্সদের জন্য। ফ্যান্সরা না হলে তো আমরাই হতাম না। এটাই বলবো, 26শে এপ্রিল যদি সবাই হলে যায়, সিনেমাটা দেখে, আর এটাকে একটা সাকসেসফুল মুভি করে তোলে, তাহলে আমরাও দুঃসাহস দেখাবো আরও রোম্যান্টিক ছবি, আরও অন্য ধারার ছবি নিয়ে আসা। একদম প্যারাসিটামল খেতে হচ্ছে না সবার, গরম ঠান্ডা তাই জন্যে না। বা আবহাওয়া প্রথমে এসেছিল কাজেই বেশি মানুষ শুনেছেন ওটা অনেক দিন ধরে, মানে অনেক দিন বলতে বেশি দিন ধরে শুনছেন। গতকালই রিলিজ করেছে পরের গানটা, দিবারাত্রির কাব্য। আসলে এই যে গানের নামটা, তার সঙ্গে আমাদের ছবির বিষয়টা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কোথাও গিয়ে এটা দিন রাতের একটা রোজ নামচা বা ডায়েরির মতোই। তো এই গানটাও আমার মনে হয় ভালো লাগবে। এবং এরপরে আরও একটি গান আছে যেখানে শ্রেয়া ঘোষাল গান গেয়েছে, কাজে সেটাও তো ভালো হতে বাধ্য। তো আমাদের উদ্দেশ্য যে এই গানগুলো শুনে বা ট্রেলারটা দেখে যদি মানুষের কোথাও গিয়ে মনে হয় যে এই ভালো লাগার ছবি বা ভালোবাসার ছবি তারা দেখতে চান, তাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষদের সঙ্গে, তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সবথেকে বড় পাওয়া হবে। 26শে এপ্রিল থেকে আপনাদের সবার সঙ্গে আলাপ বড় পর্দা।